গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 6টা কি পৌনে 6টা বাজে। তো এখন থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। তো এদিকে দেখো গ্যাস স্ল্যাব কিন্তু সব আমি রাতে মুছে বাসন মেজে রেখে দিয়েছিলাম, কারণ সকালে উঠেই তো আমার কিচেনে কাজ আছে, রান্না ব্রেকফাস্ট এই সমস্ত করতে হবে। তো ওই জন্য রাতের খাওয়ার বাসন, তারপরে এই ভাত বানাই এই ডেকচিটাতে করে, তো এটাও মেজে রেখেছিলাম। গ্যাস মুছে পরিষ্কার করে স্ল্যাব মুছে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো সকালে উঠেই আগে কিচেনে চলে আসলাম। খাওয়ার টেবিলটা আমি রাতে মুছে রেখেছিলাম, তাও একবার সকালে মুছে নিলাম, কারণ সকালে উঠলে বাসি হয়ে থাকে। এখন আমি চালটা বার করে নিচ্ছি, চালটা ধোবো, ধুয়ে ভাত তো আগে বসিয়ে দেবো। তো চাল মেপে হিসাব মতো বার করে নিলাম, তো ধুয়ে তারপরে কিন্তু ভাত বসিয়ে দেবো। আগে ভাতটা বসিয়ে তারপরে কিন্তু সবজিগুলো কাটবো। যতক্ষণ সবজিগুলো যতক্ষণে আমি কাটবো ততক্ষণ তো ভাতটা ফুটে যাবে, আর ভাত ফুটে গেলে ভাত হয়ে যায়। এই চালটা বেশিক্ষণ লাগে না ভাত বানাতে, তো ওই জন্য আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে তারপরে সবজিটা কাটবো। সবজিগুলো বার করে রাখলাম, যেটা রান্না করব তো এই সবজি বার করে রেখেছি। আর আটাটাও নিয়ে বসলাম, আটা মাখবো সকালের জন্যে, ব্রেকফাস্টে রুটি করব। আর ওই জন্য আটাটা নিয়ে বসলাম আর সবজিগুলো বার করে রাখলাম, কারণ ফ্রিজ থেকে বার করে তো একটু কিছুক্ষণ রাখতে হবে, কারণ ঠান্ডার মধ্যে ছিল। তো কিছুক্ষণ রাখার পর আমি আটাটা মাখা হয়ে যাবে, তারপর কিন্তু সবজিগুলো কাটবো। উচ্ছে আলু ভাজা করবো আজকের। আর ওই ঝিঙেটা বার করেছি, ঝিঙেটা একটু ভাজা ভাজা মতো করে রুটি দিয়ে খাওয়া হবে। আটা তো মাখা হয়ে গেছে আমার, আর রুটি বানাচ্ছি সবার জন্য। সবাই বলতে এই হাজব্যান্ড খাবে, আমি খাবো, আর বাবুর জন্য বানাচ্ছি। ও নাও খেতে পারে, কারণ সকালে উঠে খুব একটা খেতে চাইছে না কিছুদিন। তো বা খেলে খাবে হয়তো 2 পিস 1 পিস, নয়তো আমি আমার জন্য বানাচ্ছি আর হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। তো যাই হোক, সমস্ত রুটিগুলো বানিয়ে নিই, তারপরে কিন্তু বাকি রান্না করব। আর বাবুর টিফিনে তো রুটি দেবো না, ওর জন্য অন্য কিছু বানাবো। যেমন আজকে ধরো ম্যাগি বানাবো, আর ম্যাগিটা হচ্ছে ফ্রাই করে বানাবো, ডিম দিয়ে ম্যাগি ফ্রাই করে দেবো। তো পেঁয়াজ খাবে না, তো পেঁয়াজ ছাড়া ডিম দিয়ে শুধু ফ্রাই করবো ম্যাগিটা। রুটি বানানো হয়ে গেছে, আর এখন কিন্তু ওই ম্যাগিটা বানাবো। ভাজার সবজি যেটা মানে রেখেছিলাম, সবজি তো কাটা ধোয়া মানে হয়ে গেছে, সবজিটা আমি গুছিয়ে রেখে নিলাম প্লেটের মধ্যে। ঝিঙে আলু একসাথে একটু ভাজা মতো করব, আর উচ্ছে আলু ভাজা করব। তো কেটে আমি ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু ভাজাটা পরে করব। আমি ম্যাগিটা আগে বানাবো, কারণ ও তো বেরোবে, তো ওই জন্য এখন ওর জন্যই ম্যাগি বানাচ্ছি। আর ম্যাগিটা তো ঝোল ম্যাগি বানাবো না, ম্যাগিটা ফ্রাই করব। ঝোল ম্যাগি তো বাড়িতে খায়, সেটা একটা ঠিক আছে, যেহেতু কলেজে খাবে ওখানে ক্যান্টিনে, আর ব্যাগের মধ্যে থাকবে তো বাটি কাত হয়ে ঝোলটা পড়ে যেতে পারে, মশলা যা থাকবে সেটা পড়ে যেতে পারে, সেই জন্য আমি ফ্রাই করবো। ওটা কাত হয়ে গেলে আর অসুবিধা নেই। আর এমনিও ম্যাগি ফ্রাই খেতেটাই ভালোবাসে, তো বাড়িতে থাকলে তাও আমি ওটা ঝোল ঝোল যে হয় না, স্যুপ টাইপের, ওরকম বানাই, যেহেতু কলেজে গিয়ে খাবে, তো সেই জন্য ম্যাগিটা ফ্রাই করছি ওর জন্য। এটা হয়ে যাবে যখন, ওর টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু বাকি রান্না করব। আর এদিকে দেখো পেঁয়াজ যেটা কাটছি, এটা কিন্তু ম্যাগির জন্য কাটছি না, এটা হচ্ছে এই উচ্ছে ভাজার জন্যই আমি কাটছি, ঠিক আছে। তো আমি কেটে রেখে দিলাম, এখন তো বানাবো না, পরে বানাবো, যেহেতু তেলটা গরম হতো বা কড়াটা বসিয়েছিলাম, তো দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম যে পেঁয়াজটা কেটে একবারে প্লেটের মধ্যে রেখে দিই। তো ম্যাগি ফ্রাই করা হয়ে গেছে, আর ওটা গুছিয়েও দিয়েছি বাটির মধ্যে। আর এবার কিন্তু আমি ঘরের যে রান্না হয় সেগুলো করছি। তো উচ্ছে আলু ভাজাটা আগে বসিয়ে দিলাম, ওটা ভাজা হয়ে যাবে, আর তারপরে কিন্তু ঝিঙেটা ভাজবো। তো এখন আমি কিন্তু বাবুকে খেতেও দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ও কিন্তু রুটিও খায়নি, ভাত খায়নি, ও ঘুগনি ছিল, তো ঘুগনি দিয়ে মুড়ি একটু মেখে খেয়েছে, ও অল্প একটু একদম নিয়ে তারপরে খেলো। তো এইদিকে দেখো রুটিটা কমপ্লিট হয়ে গেছে, তো হাজব্যান্ড এখনও আসেনি, আসলে ওটা পরে খাবো। আর এদিকে দেখো ম্যাগিটাই যায় পুরো ঢাকা খুলে ঠান্ডা করতে রেখেছিলাম। আর এদিকে হচ্ছে হাজব্যান্ড চলে এসছে ছেলেকে নিয়ে যাবে বলে, তো গাড়িটা রেখে গেটটা খুলে দিল, তো ছেলেও নেমে গেছে। তো এদিকে দেখো আমার বাবু যাচ্ছে এখন বাপির সাথে। আর এদিকে দেখো ওর একটা ফ্রেন্ডের বাবা আছে, যে ওর সাথে কথা বলার জন্য আসলো, তো কলেজ যাচ্ছে, তো ওই জন্য একটু এসে হাজব্যান্ডের সাথেও একটু কথা বললো, আর বাবুর সাথেও একটু কথা বললো। তো যাই হোক, ওরা এখন কিন্তু বেরিয়ে পড়েছে, আর হাজব্যান্ড একটু পরে আবার আসবে, কাজকর্ম সেরে পরে আসবে বাড়িতে। উচ্ছে ভাজা হয়ে গেছে, তারপরের যে সবজি ভাজাটা কেটেছিলাম, আর সেই ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো ভাজা যেটা হয়ে গেছে সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে। এই যে বড়, এখনকার মতো মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর সেই রান্নার বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাবু খেয়ে বেরিয়েছে, সেই বাসন আর রান্নার বাসন যে কটা নোংরা হয়েছিল সেগুলো কিন্তু মেজে রেখে দিচ্ছি। জানি না বেলার দিকে আরও কিছু রান্না থাকবে কি না, থাকলেও থাকতে পারে, কারণ আমি এখন অল্প কিছু করলাম রান্না। অনেক সময় কী বলো তো, রান্না করে নেওয়ার পরেও কিন্তু হাজব্যান্ড আবার কিছু নিয়ে আসে, যে পরে আমাকে আবার সেটা বানাতে হয়।
তো যাই হোক, যদি আনে ভালো, না আনে তো আমার এটাতেই হয়ে যাবে। ওই যে ভাজা করলাম, একটু ডাল করে নেবো, ব্যাস ওটাতেই হয়ে যাবে আমার। তো বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে, আর বেসিনটা একটু মেজে পরিষ্কার করে রাখছি। হ্যালো বন্ধুরা, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। তো সকাল থেকে উঠে তো মানে প্রচুর কাজকর্ম করলাম, যতটা পেরেছি ক্যামেরাতে এনেছি, সবটা তো আনা যায় না, তো যতটা পেরেছি ক্যামেরাতে এনেছি। তারপরে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো যাই হোক, মোটামুটি ঘরের কাজকর্ম আমার হয়ে গেছে, শুধু স্নান করা বাকি আছে। আমার বাবু তো খেয়ে বেরিয়ে পড়েছে, আর বিছানাটা গোছানো বাকি আছে, ঠিক আছে। আর যতটা রান্না করলাম সেটা তোমাদেরকে দেখালাম। তো বাকি জানি না, আর বেলাতে আবার কি রান্না করব, হাজব্যান্ড আবার কি বাজার নিয়ে আসবে, কি রান্না হবে, সেটা যা করব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো কাজকর্মগুলো করে নিই। রান্নাবান্না তো ওদিকে হয়ে গেছে, বাসন কুসনগুলো মেজে নিলাম। রান্নার যে কিছু বাসন ছিল সেই বাসনগুলো মাজলাম, তারপরে বাবু খেয়ে বেরিয়েছে, ওর বাসনটাও মেজে একবারে গুছিয়ে বেসিনটা পরিষ্কার করে রেখে দিলাম। শুধু এখন বিছানাটা গোছানো বাকি আছে, আমার বিছানা গোছানো বাকি আছে, আমার বাবুর বিছানা গোছানো বাকি আছে। তো এদিকে দেখো বিছানার এই অবস্থা, তো বালিশ টালিশ এলোমেলো হয়ে পড়ে আছে, টেডি বেড ওদিকে উল্টে পড়ে আছে, তো এইগুলো গোছাবো। আর এটা হচ্ছে আমার বাবুর বিছানা, ঠিক আছে। আমার রুমে তো এসি আছে, তো ওই যে আমার রুমে এসি অন করি বলে ওকে কিন্তু আমি এখানে বিছানা করে দিই। যে এখানে একটা গদি রাখা আছে, আমার এই খাটের ওপরে দুটো গদি ছিল আমার, তো সেই একটা গদি নামিয়ে দিয়েছি, প্রতিদিন বিছানা করি ওর জন্য এখানটা গদি পেতে, শুধু এমনি মেঝেতে তো শোয়া যায় না, তো গদির দুটো আছে যেহেতু, তো একটা তুলে নিচে নামিয়ে দিয়েছি, এর মধ্যে শুধু চাদরটা পেতে দিই, দিয়ে বালিশ দিয়ে দিই, দিলে এখানে ঘুমায়ও। আর আমাদের একটা রুমে তো এসি আছে, তো ওই জন্য একে মানে এসি অন করি, তো রাতে আমরা সবাই কিন্তু একটা রুমেই ঘুমাই। দুপুরে যে যার রুমে আলাদা ঘুমাই, কিন্তু রাতে সবাই আমরা একটা রুমে ঘুমাই। তো যাই হোক, ওর বিছানাটা এখন তুলবো, আর আমার বিছানাটা গোছাবো, বাকি সমস্ত কাজ করে নিই ঝটপট করে। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। দুপুরেও আমি এখানে বিছানা করে দিই, দুপুরেও ঘুমাই, মানে যখন বাড়িতে থাকে। আর একদিন তো খুবই প্রচণ্ড গরম থাকে, তো সেদিনকে এসি অন করা হয়। এসি সবসময় অন করছি, দুপুরে হোক আর রাতে হোক। বিশেষ করে এসিটা অন করা হচ্ছে শুধুমাত্র আমার ওই বাবুর জন্য, ঠিক আছে। আমার অতটা এসি লাগে না, এসি ছাড়াই আমি থাকতে পারি, কিন্তু ওর জন্য মেন এসিটা অন করা হয়। ওই জন্য এখানে ওকে বিছানা করে দিই, দিলে আমরা সবাই একসাথে ঘুমাই। দুপুরে যখন বাইরে থাকে তখন তো এখানে ঘুমায়, আর যখন বাইরে থাকে তখন তার কি করে ঘরেও থাকবে। তো যাই হোক, এখানে একটা, আর যেহেতু রুমটা আমাদের অনেকটা বড়, তো দুটো বেডের জায়গা মোটামুটি আমাদের হয়ে যায়। তো এই আমাদের তো 6-7, এই খাটটা আছে 6-7, তো 6-7-এর গদি কতটা বুঝতেই পারছো। তো সেই সেম গদি নিচে পাতা হয়, মানে রুমটা এত বড় যে দুটো খাটের জায়গা হয়ে যায়, তো গদি নিচে পাতা হয়, আর ওপরেও আমরা থাকি। তো যাই হোক, তো চলো কাজকর্মগুলো করি। আর আজকে না প্রচণ্ড গরম লাগছে, কিছুদিন তো মানে কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, একটু ঠান্ডা ওয়েদার ছিল। আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড গরম লাগছে। আমি যত তাড়াতাড়ি পারবো কাজকর্মগুলো করে স্নান করব। কি? হ্যাঁ, মাছের তেল করাতে কালকে রাতে মাছ ভাজলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন আমি আমার কাজের জায়গায় আছি। সকালে যেহেতু আসতে পারছি না, বাড়িতে থাকছি, বাড়ির কাজকর্মগুলো করছি, আর আমার বাবুর যেহেতু কলেজ আছে, তো সকালে করে আসছি না। সকালে আর বিকালে দু টাইম তো আমি আসি, তোমরা জানোই। তো সকালে করে এখন আসছি না, বাড়িতে থাকছি, বাড়ির কাজকর্ম রান্নাবান্নাগুলো করি, বাবু বেরোবে বলে। তো এখন বিকালে আসলাম, বিকালে করেই এখন আসছি। তো যাই হোক বন্ধুরা, বিকালে এসছি এখন আমার অফিসে, আমি কাজকর্মগুলো করবো। আমরা তো বেশিক্ষণ থাকি না অফিসে, আমাদের 2 ঘন্টা। সকালে যে আসি 2 ঘন্টা কাজ থাকে আমাদের, আর বিকালে আসি 2 ঘন্টা। বাকি সারাদিন আমাদের কিন্তু বন্ধ থাকে, ঠিক আছে। তো এখন 2 ঘন্টাই এখানে বসবো, কাজকর্ম করবো, লোকজন আসবে, কথাটা বলবো, কিছু টিল থাকে সেগুলো করবো। যেহেতু সকালে আসি না, সকালে বিলগুলো করার হয়, সকালে আসছি না বলে বিকালে এসছি। এখন বিলগুলো করবো, লোকজন আসার আছে, আসবে, কথা বলবো, তারপরে কিন্তু আবার বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, বাড়িতে যাই আরও কাজকর্ম করবো। তো চলো। তো বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই এন্ড করব। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, বাড়ির কাজকর্ম সকাল থেকে যা মানে ভিডিও করেছিলাম অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখন কিন্তু এখানেই এন্ড করবো, আর বেশি বাড়াবো না। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।